নমস্কার সবাইকে, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। নতুন করে আরও একবার স্বাগত জানাই এই ভিডিওতে। তো দেখো, এই ভিডিওতে এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করার রয়েছে। কলকাতার দুটি প্রধান দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলের খবর কিন্তু এই ভিডিওতে রয়েছে। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কনফার্ম দুটি বিদেশি প্লেয়ারের রিপ্লেসমেন্ট করতে চলেছে। মানে দুটো বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিয়ে নতুন দুটি বিদেশি প্লেয়ার নিয়ে আসতে চলেছে, এমনটাই খবর কিন্তু এই মুহূর্তে রয়েছে। তো তারা এই মুহূর্তে উজবেকিস্তানের দুটি প্লেয়ারের দিকে নজর দিয়েছে, আর সেই উজবেকিস্তানের দুটি প্লেয়ার কিন্তু অস্কার ব্রুজনের আন্ডারে বসুন্ধরা কিংসের হয়ে লাস্ট সিজনে খেলেছেন। তো সেই দুটি প্লেয়ার হচ্ছেন আসরর গাফুরভ এবং বাবুরবেক এলডেসাব। এই দুই ফুটবলার যারা বসুন্ধরা কিংসের হয়ে কিন্তু যথেষ্ট ধারাবাহিক পারফরমেন্স করে গেছেন, তারা বর্তমান সময় দাঁড়িয়ে উজবেক সুপার লিগ মানে উজবেকিস্তানের যে মেন লিগ রয়েছে সেখানে খেলছে। তাই এই দুটি প্লেয়ারকে আবার অস্কার ব্রুজন চাইছে এবং অস্কার ব্রুজেনের আন্ডারে যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু এই দুই ফুটবলারের রয়েছে। উজবেকিস্তানের ফুটবলার যথেষ্ট ভালো কোয়ালিটি ফুটবল হয়। তো এই দুটি প্লেয়ারের উপর নজর রয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের। তো সেই অবধি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই দুটি প্লেয়ারের মধ্যে দুটি প্লেয়ার না আসলেও একটি প্লেয়ারকে তোমরা অবশ্যই ইস্টবেঙ্গল এফসি দলে খেললেও খেলতে দেখতে পারো, আর সেটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই পুরোপুরি কনফার্ম হয়ে যাবে। এরপরে সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অবশ্যই কলকাতার আরেক প্রধান দল মোহনবাগান দলকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এগেনস্টে। সেই ম্যাচে কিন্তু বড় সমস্যার সম্মুখীন হতে হবে মোহনবাগান দলকে, এবং এই ম্যাচটা যদি মোহনবাগান দল মানে কোনো রকম ভাবে ড্র কিংবা জিততে পারে তাহলে কিন্তু পরবর্তী ম্যাচে আর কোনো রকম সমস্যা থাকবে না। কারণ এই ম্যাচটাই কিন্তু একটা বড় কঠিন ম্যাচ হতে চলেছে, যেখানে ডিফেন্সের দুটি গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই। তারপর দুটি গুরুত্বপূর্ণ প্লেয়ার এমন পজিশনের প্লেয়ার যেখানে অপোনেন্টসরে অবশ্যই আলাদিন আজরাইয়ের মতো ফুটবলার রয়েছে, যে কিনা ওই পজিশনে মোহনবাগান দলের ওই পজিশনে অনেকটাই চাপ প্রয়োগ করতে পারে। তো সেই পজিশনটা হচ্ছে লেফট ব্যাক পজিশন। আর সেন্টার ব্যাক পজিশনে যদিও বা দীপেন্দু বিশ্বাস অ্যালবাতো রদ্রিগেসের জায়গায় খেলে নিতে পারবে, কিন্তু সুভাষিস বোসের জায়গায় কে খেলবে? তো দেখো, সুভাষিস বোসের জায়গায় কিন্তু বড় সড়ো সিদ্ধান্ত কোচ হোসে মলিনা নিতে চলেছে। সেই সিদ্ধান্তটা হচ্ছে আশিক কুরিনিয়ানকে লেফট ব্যাক পজিশনে খেলানোর। হ্যাঁ, লেফট ব্যাক পজিশনে কিন্তু আশিক কুরিনিয়ান যখন তার ফুটবল শুরু করেছিল তখন কিন্তু ওই পজিশনেই শুরু করেছিলেন। তো সেখানে কেমন কি খেলতে হয় তার একটু হলেও কিন্তু অভিজ্ঞতা রয়েছে। আর একটা সময় আমরা দেখেছি যখন 3-5-2 ফরমেশনে খেলতো তখন কিন্তু লেফট ব্যাক পজিশনে মানে লেফট উইং ব্যাক পজিশনে কিন্তু আশিক কুরিনিয়ান খেলতো। তাই আশা করা যায় যে সুভাষিস বোসের রিপ্লেসমেন্ট হিসেবে প্রথম থেকে আশিক কুরিনিয়ানকে খেলালে কিন্তু খুব একটা মন্দ হবে না, ভালোই হবে। আর তাছাড়া অন্যান্য প্লেয়ার আছে, কিন্তু সেইভাবে ভরসা হয়তো নাও দিতে পারে। আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের মতো টিম, যেখানে তারা নিজেদের ঘরের মাঠে ম্যাচটা খেলবে, তো তারা তো তাদের সর্বোচ্চ দিয়ে ম্যাচটা জিততে চাইবে। আর আলাদিন আজরাইকে যদি আটকাতে হয় তাহলে ভালো লেফট ব্যাক পজিশনের প্লেয়ার অবশ্যই দরকার। তো সেখানে আমাদের মেন লেফট ব্যাক পজিশনের প্লেয়ার নেই, তাই আর আশিক কুরিনিয়ান যথেষ্ট ভালো একটা রিপ্লেসমেন্ট হবে এবং দীর্ঘ 1.5 বছর পর গিয়ে কিন্তু হয়তো প্রথম প্লেইং 11 থেকে শুরু করবেন। তবে থেকে তিনি ম্যাচ খেলার জন্য পুরোপুরি সুস্থ হয়েছেন, সেইভাবে কিন্তু 40 মিনিট 50 মিনিট বা পুরো 90 মিনিট আমরা তাকে খেলতে দেখতে পারিনি এখনো। কিন্তু এরকম একটা সুযোগ তার কাছে আসছে আবার, যে পুরো 90 মিনিট তাকে দিয়ে কন্টিনিউ করানো যেতে পারে বা করাতে পারে হোসে মলিনা। তো দীর্ঘ 1.5 বছর পর কিন্তু আবারও হয়তো প্রথম থেকে আমরা তাকে খেলতে দেখতে পারবো পুরো 90 মিনিট। আর আশিক কুরিনিয়ান যদি ডিফেন্সে একটু ভালো খেলে দেয় সেক্ষেত্রে আশিক কুরিনিয়ান কিন্তু আবার ওঠানামা করে উইঙ্গার উইং ব্যাক হিসেবেও খেলতে পারে। আর সামনে তো লিস্টন কোলাসও রয়েছে, তাই দুর্দান্ত একটা রিপ্লেসমেন্ট কিন্তু সুভাষিস বোসের আশিক কুরিনিয়ানই হতে চলেছে। তাই সেই অর্থে এরকমই বড়সড় সিদ্ধান্ত মানে বাধ্য হয়ে এই বদলটা কিন্তু করতে চলেছে হোসে মলিনা। তো এটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের মতামতটা শেয়ার করো।